হ্যালো সকলকে, স্মাইলি দেবীর আরেকটা ভিডিওতে চলে এসেছি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পরে আবার ভিডিও দিচ্ছি, মাঝখানে কিছু কারণে ভিডিও দিতে পারিনি। তো আজ আমরা অনেক ভোর ভোর বেরিয়ে গেছি। দেখো, এটা আমরা শিয়ালদা এখনও ক্রস করছিলাম। আমাদের আজকে ট্রেন রয়েছে কলকাতা স্টেশন থেকে। এটা বেশ কিছুদিন পুরনো ভিডিও, জানুয়ারি মাসের ভিডিও। আমার একটু দেরি হয়ে গেল পোস্ট করতে। জানুয়ারি মাসে আমার একটা শো ছিল, সেটা লালগোলাতে। তো সেখানেই যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি আমরা। দেখো, চলে এসেছি কলকাতা স্টেশন। আমাদের আজকে সকালের ট্রেন হাজারদুয়ারি এক্সপ্রেস। তো আমরা এখন ট্রেনে উঠে যাব, চলে এসেছি। অনেক সকাল সকালই আজকে ট্রেনটা ছিল, 6:50 মোস্ট প্রবলি টাইমটা ছিল। তো এই দেখো, আমরা স্টেশনে ঢুকে গিয়েছি। তো স্টেশনটা এই কলকাতা স্টেশনটা আমার জন্য একটু নস্টালজিক লাগে, কারণ অনেক সময় আমি যখন এর আগে জলপাইগুড়ি যেতাম, কোনো ট্রেন না পেলে সুপারফাস্টে আমি এখান দিয়েই জলপাইগুড়ি যেতাম। তো সেই কারণে এই স্টেশনটা আমার কাছে একটু অন্যরকম একটা ফিলিংস দেয়। তো যাই হোক, এই দেখো কলকাতা স্টেশনে আমরা ঢুকে গেছি। এখন তো স্টেশনটা অনেক সুন্দর করে দিয়েছে, খুবই ভালো লাগে এই স্টেশনে। এখন একটু দূরে যদিও কলকাতা থেকে, বাট তবুও আমরা ট্রেনে উঠে গেছি। দেখো, আদি আর অভিক বসে আছে। ওরা আমাদের ট্রেন চলতে শুরু করে দিয়েছে, একদম টাইমেই ট্রেনটা ছেড়েছিল। তো খুবই মজা করে আমরা, কারণ কি এটা আদির আসলে এটা এভাবে প্রথম ট্রিপ ছিল। এর আগেও আরও ছোটোবেলায় ট্রেনে চড়েছে, তারপর তো যেখানেই আমরা যেতাম সবসময় গাড়ি নিয়েই আমরা ট্রাভেল করেছি। আমরা চলে এসেছি লালগোলাতে, যেখানে আমাদের অনুষ্ঠান, সেখান থেকেই যে আমাকে হোটেলটা দেওয়া হয়েছিল, এটা হলো সেই হোটেলের ভিউ। তো দেখো, লালগোলা বইমেলার অনুষ্ঠানে আমি আজকে এসেছি এখানে। আমার টিম পরে চলে আসবে। এটা হলো আমাদের রুম, যে রুমটা আমাদের দিয়েছে। তো এখানে আদিকে অলরেডি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, কারণ অনেক সকালবেলা যেহেতু আমরা বাড়ির থেকে বেরিয়েছি। তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি রুম, খুব ভালো লেগেছে আমার এই রুমটা। একটা কাবার্ড ছিল, আর এখানে একটা টুল মতো ছিল, যেটা আমি পরে সরিয়ে দিয়েছিলাম কারণ কি আদির জন্য। এসি, আর বাথরুমটাও খুবই ক্লিন ছিল, খুবই সুন্দর ছিল বাথরুমটা। তো এটা হলো আমাদের রুম। এই দেখো, সব রকমের ব্যবস্থাই ছিল, গিজারও ছিল। একদম নতুন একটা রুম ছিল, এটাও নতুন হোটেল হয়েছে এটা, দেখলাম বেশ। বাট খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খাবার দাবারের ব্যবস্থাও ছিল। প্রোগ্রামের পরের দিন আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদ। আমি শোয়ের সেভাবে কোনো ভিডিও করিনি, যে সেভাবে কিছু দেখাতে পাচ্ছি না। তো এই দেখো, পরের দিন আমরা চলে এসেছিলাম মুর্শিদাবাদে, কারণ আমাদের মনে হলো যেহেতু আমরা এসছি লালগোলা মুর্শিদাবাদের মধ্যে এসছি, তা আমরা একটু হাজারদুয়ারি আর আশেপাশে যা যা আছে একটু দেখে যাব, কারণ আদির এটা ফার্স্ট ট্রিপ, হিস্টোরিক্যাল প্লেস। তো আর আমিও কোনোদিনও আসিনি, আমরা কেউই কোনোদিনও আসিনি, তো সেই জন্যই আসা। তো এখান দিয়ে আমরা শুরু করেছিলাম। এই তোপটা নাকি আমাদের এখানে যেটা লেখা ছিল, এখানেও লেখা ছিল যে অনেক রকমের যে ধাতু আছে, সেই ধাতু দিয়ে এটা বানানো, সব রকম ধাতু দিয়ে এটা বানানো ছিল, সোনা থেকে শুরু করে সব রকম ধাতু। তো এখানে আমরা বেশিক্ষণ ছিলাম না, তোপখানা ছিল ওটা, বড় তোপ ওটা অনেকটাই। তো এরপরে আমরা চলে এসেছিলাম কাটরা মসজিদে। তো কাটরা মসজিদের সামনে এরকম সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিল। বাট কোথাওই আমি খুব একটা সেভাবে কিছু দেখতে পারিনি, কারণ আদি ছিল। তো ও যেহেতু খুব ছোটাছুটি করতে থাকে, তো সেই কারণে খুব একটা আমি সেভাবে কিছু দেখতে পারিনি। বাট আমার বেশ ভালোই লাগছিলো। এটা মুর্শিদ কুলি খানের যে সিমেট্রি যেটা বলে, সমাধি যেটা, সেটা এখানে রয়েছে। এটা বেশ অদ্ভুত একটা জিনিস দেখলে। কাটরা মসজিদের কিন্তু, যেখান দিয়ে কাটরা মসজিদের মেইন এন্ট্রান্সটা ছিল, তার নিচেই সমাধিটা করা। এটা এখন পিছনের ডোর হয়ে গেছে, সামনের ডোরটা দিয়ে সবাই ঢুকে আসে। বাট মেইনলি কিন্তু সমাধির ওপর দিয়েই মানুষকে হেঁটে যেতে হতো। এটা নাকি ওনার কোনো একটা অভিশাপের কিছু একটা ব্যাপার, একটা এরকম একটা বলছিলেন যিনি গাইড ছিলেন। আমি পুরোটা গাইডের কথা ঠিকঠাক করে শুনতে পারিনি, কারণ আদির সাথে আমাকে থাকতে হচ্ছিলো বেশিটা সময়। আর সেখান থেকে আমরা চলে এসেছিলাম কাঠগোলা প্যালেস। যদিও আমি ভেতরে যাইনি, কাঠগোলা প্যালেসের ঠিক পাশেই একটা এরকম পার্কিংয়ের স্পেস ছিল। তো সেখানে আমি আর আদি ছিলাম, আর অভিক আর আমাদের একটা বন্ধু আমাদের সাথে গিয়েছিল। তো ওরা গিয়েছিল ভেতরে, ওরা দেখে এসেছিলো। ওই দেখো অভিক আসছে। এটা হলো জগৎ শেঠের বাড়ি। তা আমি খুব ছোটো ছোটো করে ক্লিপ নিতে পেরেছিলাম, আমার যাতে এই স্মৃতিটা থেকে যায়, সেজন্যই আমি আপলোডটা বেসিক্যালি করছি এখানে। আর এটা হলো নসিপুর রাজধানী, মানে রাজবাড়ি বলছি, রাজবাড়ি। তো দেখো কি সুন্দর সুন্দর এক্কা গাড়ি ছিল, আমার বেশ ভালোই লাগছিল। কিন্তু অভিকের একটু কষ্ট হচ্ছিল, কারণ এক্কা গাড়ির উপরে সব লোকজন এরকম করে চড়ে যাচ্ছিল। তো সেই কারণে আর আমাদের এক্কা গাড়ি, এরকম ঘোড়ার গাড়ি আমাদের আর চড়া হয়নি। আমরা শুধু দেখেছি, আমার তো বেশ ভালোই লাগছিল, কিন্তু সেভাবে কিছু চড়া হয়নি। এখানে আমরা ঢুকিনি। আর এই যে জায়গাটা, এটা হলো ডিএম বাংলো প্লাস ডিএমের অফিস বলছিল ওরা, এখানে আছে অফিস মতন। আর তার পাশেই নাকি এরকম একটা মাঠ ছিল, যেখানে কিছুদিন পরেই মন্ত্রীদের কিছু একটা সভা ছিল। তো সেখানে খুব বড় জোরসোর করে
সব কিছু রেডি হচ্ছিলো। এই দেখো সামনে দিয়ে একা গাড়ি যাচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। এবং কি হাজারদুয়ারি মুর্শিদাবাদ শুনলেই কিন্তু এটা বেশ একটা মনে হয় যে এটা নবাবের আমলের সব ব্যাপার। তো সেজন্য এটা একটা বেশ সুন্দর একটা স্মৃতি আমার কাছে তো অবশ্যই। আর এরপর আমরা চলে এসেছিলাম মতিঝিল। তো মতিঝিল আমাদের সবারই খুব পছন্দ হয়েছিল। ততক্ষণে আদি ঘুম থেকে উঠে গিয়েছিল, তোমরা যেরকম দেখলে যে তার আগেও ঘুমাচ্ছিল। তো এখানে একটা খোলার সময়ের ব্যাপার আছে, আর এখানে টিকিটও সিস্টেম ছিল, একটা দিক দিয়ে এন্ট্রান্স, অন্য দিক দিয়ে আউট এরকম। তো মতিঝিলের এই প্রকৃতি তীর্থ যেটা বলছে ওরা, লালবাগেই যেটা, এটা খুবই সুন্দর। কারণ এর ভেতরে আমি ভাবতে পারিনি যে এত পাখির সমারোহ হতে পারে। এখানে সাইকেল নিয়েও তোমরা ঘুরতে পারো। একটা সাইকেল দুজনে যেরকম করে চালিয়ে যেটা হয় সেরকম ধরনের সাইকেল এখানে ছিল, কিন্তু আমরা সেভাবে কিছু করিনি কারণ আদি ছিল যেহেতু, আমাদের হেঁটে হেঁটেই ঘুরতে হয়েছে। ওই দেখো খুব মজা পেয়েছে এখানে এসে, এত সুন্দর এত বড় খোলা জায়গা। তো এত সুন্দর এত বড় খোলা জায়গা তো কলকাতাতে ভেবে সবসময় পাওয়া যায় না, পার্কের মতন এত সুন্দর জায়গা। তো সেজন্য খুব মজা পেয়েছিল। আর এখানে দেখো এত সুন্দর ঝিল, মতিঝিল যেটাকে বলে, তো খুবই সুন্দর। কিন্তু এই পার্কটাতে খুব একটা বেশি যে ভালো করে ভিডিও করা যাচ্ছিলো সেটা নয়, কারণ এখানে অনেক রকমের জিনিসপত্র দেখা যাচ্ছিলো যেটা আমি অন ক্যামেরাভাবে রেকর্ড করতে পারবো না। যাই হোক, তো খুবই সুন্দর ছিল পার্কটা, আর নানান ধরনের পাখি ছিল। তো যেটা আমার তো দেখতে খুবই ভালো লাগছিলো, কিন্তু আমাদের কাছে তো সেভাবে জুম করা ক্যামেরা ছিল না বলে, ওই দেখো পুরো লাইন দিয়ে, ওটা পাখিরই লাইন, এত সুন্দর ছিল। ওই দেখো আদিকে তো খুব মজা পেয়েছে, একা একাই ঘুরে বেড়াচ্ছে। আমাদের তো ভাবছেই না কিছু যে আমরা আছি ওর সাথে, কারণ এত খোলা জায়গা, এত সুন্দর খোলা জায়গা, গ্রিনারি ও খুব পছন্দ করে, আমি দেখেছি সেটা। তো এইখানে একটা ম্যাপ মতন ছিল যেটা দিয়ে সবাই বুঝতে পারবে কোন দিকে কি রয়েছে, চিলড্রেন্স পার্ক মতনও একটা ছিল, আমরা একটু গিয়েছিলাম সেখানে। আর এটা হলো সেই মতিঝিলের ঝিল, যেটা এত সুন্দর। এখানে ওরা বলছিল নবাব সিরাজদৌল্লার যে পিসি, উনি নাকি এখানে ওনার পাশেই হলো উনি থাকতেন, যেখানে এখন মসজিদ হয়ে গেছে ওটা। তো এটার পরে মতিঝিলটা দেখে নিয়ে আমাদের এখানে খুবই গরম ছিল, তো সেই কারণে আমরা এখানে একটু খাওয়া দাওয়া করতে একটু বসেছিলাম। বাট আমার আর সেভাবে এখান থেকে কিছু খাওয়া হয়নি, অভিক্রাই খেয়েছিল, আমি পরে বাইরে থেকে খেয়েছিলাম। দেখো আহার রেস্টুরেন্ট, প্রচণ্ড সময় লাগাচ্ছিল, তো আমি যেটা আমার মনে হয়েছিল আমি নেব সেটা আমি আর নিতে পারিনি, খেতে পারিনি, বাইরের থেকে খেয়েছিলাম। তো অভিক নিয়েছিল বিরিয়ানি, আর আয়ুষী নিয়েছিল ভাত, আর আমাদের সাথে যে ড্রাইভার দাদা ছিল উনিও খুবই ভালো ছিলেন, খুবই আমাদের সাথে সাপোর্ট করে করে আমাদের সাথে ঘুরিয়েছিলেন, কারণ কি একটা ছোটো বাচ্চা ছিল যেহেতু আমাদের সাথে। তো এখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম এই ওয়াসিফ মঞ্জিল, এই জায়গাটা আমারও খুব পছন্দ হয়েছে, আর অভিক আর আদিরও খুব পছন্দ হয়েছে, এত সুন্দর এই জায়গাটা। এ দেখো টিকিট কাউন্টার এখানে ছিল, আর বেশ সুন্দর করে রেনোভেট করেছে ওরা। একটা সাইডে ওদের এখনও মানে যারা ছিলেন পূর্বপুরুষদের মধ্যে থেকে যারা উত্তরসূরি, তারা এখনও একটা পোর্শনে থাকেন, আর অপর পোর্শনটা এরকমভাবে ওনারা মিউজিয়াম মতন করে দিয়েছেন। ওনাদের যা যা জিনিসপত্র সব কিছু এখানে ডিসপ্লে করা আছে। একটা টিকিটের একটা সিস্টেম করেছে এখানে, পালকি থেকে শুরু করে আর অনেক কিছুই ছিল। আর সবথেকে বেশি ভালো যেটা জিনিস সেটা হলো, আমরা যখন কাটরা মসজিদে ছিলাম তো সেখানে আমাদের যে গাইড ছিলেন, আমি সেভাবে কিছু নিতে পারিনি, ভিডিও করতে পারিনি, তো উনি আমাদের কিছু জিনিস বলে দিয়েছিলেন, যে জন্য এই ব্যাপারগুলো রিলেট করতে আমাদের সুবিধা হচ্ছিল। তো এটা হলো মির্জাফরের মামার বাড়ি, মেইনলি এটা মির্জাফরের মামার বাড়ি। তো এটা ওয়াসিফ মঞ্জিল, ওনার মামা একজন ব্যারিস্টার ছিলেন, বিলেত ফেরত ব্যারিস্টার ছিলেন। তো ওনার যে যা যা এখানে দেখতে পেয়েছিলাম আমরা, সেটাতে খুবই সুন্দরভাবে এটা ছাপ ছিল যে উনি বিলেত ফেরত ছিলেন, আর ওনার যে রুচি সেটাও খুব অদ্ভুত ছিল, খুব সুন্দর ছিল, আর হাতের লেখা যেটা ছিল সেটাও খুব সুন্দর ছিল। তা আমাদের এই জার্নিটা তো খুবই আমার বেশ ভালোই লাগলো, কারণ আমার শোয়ের পরে একটু সময়ের জন্যই আমরা সময় পেয়েছিলাম, তো সেই কারণেই আমরা একটু এখানে এসে ঘুরে গিয়েছিলাম। আর আমি সেই কারণেই ছোটো ছোটো করে কিছু ক্লিপস নিয়ে ভিডিও করে রেখেছি, যাতে এটা আদিও বড় হয়ে পরে দেখতে পারে। তো দেখো কি সুন্দর সুন্দর আসবাবপত্র, ঘোড়ার দাঁতের ঘন্টা থেকে শুরু করে আরও অনেক কিছু, অনেক জিনিসপত্রই ছিল এখানে। এটা ঘোড়াদের না হাতিদের, এরকম একটা উপরে যে চামর মতো দেওয়া হয় সেরকম ছিল। এখানে অনেক দলিল রাখা ছিল, আরও অনেক কিছু, সব কিছু তো সেভাবে ভিডিও করা যায়নি, অনেক বাসনপত্র অনেক কিছুই ছিল। এটা বাইরে থেকে দেখো, এখন তো আরও সুন্দর হয়ে গেছে যেহেতু রেনোভেট করছে।
তা আমাদের এই একদিনের মুর্শিদাবাদের ট্যুর, হাজারদুয়ারি আমি যদিও বা যাইনি, ওটা অভিকরাই গিয়েছিল, কারণ তখন আদি ঘুমিয়ে পড়েছিল, তা আমি ছিলাম, গাড়িতেই ছিলাম। এটা আমরা যখন ফেরার সময় তখন হাজারদুয়ারির এই ব্যাক পোর্শনটা দিয়ে আমরা দেখতে পাচ্ছিলাম। তো বেশ ভালোই ছিল আমাদের ট্যুর। যাই হোক, তোমাদের কেমন লাগলো দেখো, ছোটো ছোটো করে ক্লিপ করে আমি দিয়েছি। আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে। এটা আমার শোয়ের দিনের লুক, আর এটা হলো কাটরা মসজিদের ভেতরে। তারপর এই যে বললাম হাজারদুয়ারিতে আমরা ঘুরতে পারিনি, ও গাদি ঘুমিয়ে পড়েছিল। তা আস্তে আস্তে আমরা শেষের পথে, আর এখানে আমরা 3 জন। চলো টাটা, আশা করি তোমাদের ভালোই লেগেছে ভিডিওটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, টাটা।